চলে আসলাম চরফ্যাশনে। চরফ্যাশন মিনা বাজারের ব্যাপারীদের নিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরা। পানির মধ্যে মাছ পরিমাপ করা খুব সহজ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ পরিমাপ করা, অসাধারণ ভাবে মাছ পরিমাপ করা। আমরা খুব সহজেই এভাবে মাছগুলা পরিমাপ করে নিতে পারি। সব মাছ পুকুরের এই কোনায় চাপা রয়েছিল, আমরা জাল টান দেওয়ার সাথে সাথে মাছ আর মাছ। প্রচুর মাছ, পানি ছাড়াও মাছ থাকে। পরিমাপের সময় পানি নেওয়া হয় না, কারণ যদি পানি নেওয়া হয় তাহলে মাছ। কি কি মাছ লোন আপনারা আমাকে একটু দেন মাছটা, আমরা আসছি এদিকে। আমরা দুলাবেলা কি মাছ আমার কি জামাই বল মাছ আছে, ছোট ছোট মাছ না। কাতাল মাছটি লন বাচ্চা বড় বড়টি একটু আলাবেন না। কাতাল মাছ সব আইজে বেচছিলেন, একটু রাখবেন না। ছোট বড় অনেক কাতালি আছে আজকে। মিরিগেল, কালীবাউস, পুটি, কাতাল সব সবাই ব্যস্ত। খ্যাপ দেন নিচে খ্যাপ দেন। এটা যাবিও কিনে না বুঝেন, আমি কই আমার টাকা দিয়ে আমি কিনে দিন, হেও দেয় না। হ্যালো কালীবাউস অনেক মাছ, মিরিগেল, রুই আর আমার জায়গা জাফি ভাঙ্গা দিয়া, জাফি ভাঙ্গা দিয়া জায়গা আছে মাছ। নতুন রুই পুটি সব আছে। নতুন রুই 250 টাকা কেজি। বড় বড় পুটি, কাতাল আর রুই, রুই কাতাল মিরকা আর মাছের 6-7 এ পুটি দি লয়েন একজনে, ভালোই পুটি আছে। চেয়ারম্যানের ব্যাপারীর কি অবস্থা? চেয়ারম্যানের ব্যাপারী লন মাছ কাতাল, ছোট বড় অনেক কাতাল মাছ হয়েছে। লোকমান ভাই, লোকমান ব্যাপারীর মাছ ধরা। এই তো এত কিছু মেলে, এই তো মেলে। আমি তো লোকমান ব্যাপারীর মাছ ধরা। লোকমান ভাই মাছ ধরতে জানেনি? আজকে জালে অনেক মাছ হয়েছে তো। কালীবাউস টানতে টানতে খালি উচ্চ উচ্চ টানলে মাছ উঠবো না, বুঝলেন না? ওই দেখছেন আমি যেমনি কিছু এমনি টানছেন দিকে মাছ উঠছে। মাঝে তো নাই না, দুপুর করে হালাইবেন এতে হইব না। গ্লাস কাপ মাছ উঠেছে, গ্লাস কাপ মাছ লয় কে বুঝলেন? কালীবাউস, মিরিগেল, দুজনের ভরপুর মাছ হবো, কোনো চিন্তা নেই। সব জানেন এটি পুরান মাছ, এটি পুরান মাছ, এটি পুকুরে দেওয়ানোর লোকে বড় হয়ে দেবো। জায়গাটি পরে বাঁচছিলেন আমরা আজকে নতুন পদ্ধতিতে মাছ আর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন খামার আল্লাহ টাকার সংকট দেখা দিচ্ছে, জাতি কিনে মাছ আর চেয়ারম্যানের ব্যাপারী খামারে আসলি খালি কালীবাউস ওঠে, ভাগ্য ভালো এই ব্যাপারী। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাপারীকে অনেক মাছ ধরছি আমরা। কালীবাউস সহ অনেক মাছ ধরা আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরেলেতন মাছ উঠাইতেছি। বাস প্রচুর মাছ আমাদের বেরেলে। এখন আমরা মাছগুলা পরিমাপ আপনি মাছ ধরে আছে না? লোকমান ভাই দেন, মাছ আছে না?
লোকমান ব্যাপারীর মাছ পরিমাপ করা সব লেছে মির্কা, শুধু মির্কা। আমাদের ড্রাইভারের এদিকে আমি মিরিগেল জিতাইছিল নতুন মানে ঠাস করে সোয়ার দিতে আমার যদি পুরান ড্রাইভার হইতো। আরে মাছ ছুঁয়ে গেছি ভাই, পুঁটি মাছ, আমি মোবাইল চাই, পিটাই নাই 3 কেজি মাছ মানে মরিয়া গেছে। কালকে মন্দির তো মাছ দিলাম এক কাজ করে আর আমরা মাছগুলা পরিমাপ করে নিব। বৃষ্টির দিনে আমাদের মাছ ধরা, আমরা ছাতা মরদ দিয়ে চলে আসলাম তেলাপিয়া মাছ ধরতে বাইকে নিয়া। ভাই মাছ ধরছেন, মাছ পাইছেন? কথা কন না কামিয়ে। কাতাল মাছ নিবেন না আপনারা, শুধু তেলাপিয়া মাছ। আমরা মাছ বাছাই করতেছি আমাদের মাথার উপরে ছাতা, কারণ বৃষ্টি হলে তো চলবে না, আমাদের ভিডিও তো তৈরি করতেই হবে। আমরা বৃষ্টির মধ্যে ভিজা চলে আইছি। এই আমরা তেলাপিয়া মাছ ধরতেছি। কাতাল মাছের সাইজ দেখা যায় ভালোই। আমরা এই জালটি টেনে পুকুরের এক প্রান্তে বেরিয়েছি, তারপরে গুড়জির মধ্যে মাছগুলা নিয়েছি। রুই মাছ নিবেন আপনারা? রুই পুডি এটি নিবেন না, শুধু তেলাপিয়া মাছ। কাতাল লইব বলে কাকা, পাতিল লোন। তেলাপিয়া, কাতাল, রুই এইসব মাছ রয়েছে এই খামারটিতে। ছোট বড় অনেক সাইজের মাছ রয়েছে। বৃষ্টি পড়তেছে মাথার উপরে, আমরা ছাতার নিচে আছি ক্যামেরা নিয়ে। আমরা পলিথিন নিয়ে আসি, ছাতা নিয়ে আসছি যাতে বৃষ্টি না পড়ে। প্রচুর বৃষ্টি পড়ে আমাদের এই অঞ্চলে। আষাঢ় মাস চলে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি থাকে। এই বৃষ্টির মধ্যে চলে আসলাম। এই তেলাপিয়া মাছ এটি কয়টা 1 কেজি হবো? 30টা 40টা মনে হইব না? কয়টা 1 কেজি ভাই? 50টা হইলে 30টার বেশি হইব। 50 পিস 1 কেজি, 1 কেজি মনোসেক্স তেলাপিয়া মাছ 100 পিস লাগে, 50 পিস 1 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলা একদম রুষ্টপুষ্ট। এগুলা সঠিক পরিচর্যা করা হয়েছে। এই যশোর থেকে তেলাপিয়া মাছের বাচ্চাগুলা আনা হয়েছিল। খামারের ঠিকানা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলার দক্ষিণ মাথায় শশীভূষণ বাজারের পশ্চিম পাশে খামারটি অবস্থিত। এই অঞ্চলে প্রচুর মাছের খামার রয়েছে। সবাই মাছ চাষাবাদ করে, ধান চাষাবাদের চেয়েও বেশি চাষাবাদ করে মাছ চাষাবাদ। ঠিক আছে, যোগাযোগ করেন লাগবো না, এরা কি মাছ কিনবো নি আমার মতন যোগাযোগ করতো। এখানে চাষাবাদ করা হয় পাঙ্গাস, রুই, কাতাল, সিলভার, তেলাপিয়া, মিরিগেল এসব মাছ। এইসব অঞ্চলে প্রচুর মাছ চাষাবাদ করা হয়। আমার এলাকার নাম দুলাল করবাগান, শতানের লোক শতান নিতে হবে, বুঝলেন না? আমরা এখন মাছগুলা বাছাই করে নিব। রোদ, বৃষ্টি, তুফান, বন্যা যা কিছু হোক না কেন আমরা চলে আসি খামারে আপনাদের মাছ ধরার ভিডিও দেখানোর জন্য। যা কিছু হোক না কেন আমাদের কাজে আপনাদের বিনোদন দেওয়া। কাতাল মাছটি তো ভালোই সাইজে দেওয়া যায়, 15 দিন পর বেচা যাবে। এটা তো কাতাল মাছের প্রচুর চাহিদা এই অঞ্চলে। কাতাল মাছ একটি কাতাল মাছ 25 কেজি 30 কেজি ওজন হয়। 1 বছরের একটি মাছ 2 কেজি হয়ে যায় কাতাল মাছ পুকুরে ছাড়লে। প্রচুর মাছ ধরা আমাদের বৃষ্টির দিনে। প্রচুর মাছ ধরা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মাছ ধরছি গ্রামের একটি খামারে, সেখানে মনোসেক্স তেলাপিয়া মাছ ধরা হচ্ছে, সেখানে আমরা ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3টা ঝাঁপি দিয়ে মাছ বাছাই করছি।
পানির মধ্য থেকে মাছ ধরলে অনেক সুন্দর দেখা যায়, লাফালাফি জাপাজাপি করে মাছ। এই আমরা একটি একটি করে মাছ বাছাই করে নিতেছি, যাতে অন্য কোনো মাছ আমাদের বাছাই করা মাছের মধ্যে না যেতে পারে। এক এক মাছের রেট এক এক রকম। আমরা এখন ধরছি মনোসেক্স তেলাপিয়া মাছ। সবাই ব্যস্ত মাছ বাছাই করার কাজে। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি থাকে আষাঢ় মাসে। এই মাসে মাছ সবচেয়ে বেশি বেচা কেনা হয়। সবার পুকুরে পানি থাকে ভরপুর, সবাই মাছ ছাড়ে। আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে পুকুর রয়েছে, সবাই মাছ ছাড়ে। এইসব মাছকে নিয়মিত খাবার খাওয়াতে হয়, তাহলে রুষ্টপুষ্ট থাকে। এই পুকুরে রয়েছে গ্লাস কাপ মাছ, রুই মাছ, মনোসেক্স তেলাপিয়া মাছ সহ আরো অনেক রকমের মাছ রয়েছে এই খামারে। পানির মধ্যে স্পর্শ করলে অক্সিজেন হয়, অক্সিজেন না দিলে মাছ দুর্বল হয়ে যায়। অক্সিজেন দিতে হয়। সিলভার কাপ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বৃষ্টি পড়ছে, সবার মাছ ধরা। আমরা খামারে মাছ ধরছি।